বুবলি শাকিব খানের ১০০টা বাচ্চা সন্তান জন্ম যদিও দেয়, বুবলি বুবলি কখনো বুবলি কখনো শাকিব খানের সাথে সুন্দর স্বাভাবিক একটা সংসার করতে পারবে না। বুবলি যদি ১০০ বাচ্চার মাও হয় শাকিব খানের, অপু বিশ্বাসের জায়গা নিতে পারবে না। অপু বিশ্বাসের কারণে আজকের বুবলি। অপু বিশ্বাস পরিশ্রম, কষ্ট, মেধা এবং ১০০ ছবি করে পরিচালকদেরকে ব্যবসার সফল ছবি দিয়ে দর্শক জনপ্রিয়তার কারণে আজকের অপু বিশ্বাস পেট ব্যবসা করে নিজের পেট ব্যবসা করে আলোচনায় আসে নাই। প্রেগনেন্সি ব্যবসা করে অপু বিশ্বাস তার জায়গা তৈরি করে নাই। তো বলবো আজকে কিছু নিমুখ হারাম বেঈমানদের নিয়ে কথা। এর মধ্যে গৌতম সাহা গ্যাং একটা তৈরি করেছে। সেই নিমুখ হারাম রে নিয়ে কথা বলবো। গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছে বুবলির মেয়েকে নিয়ে, তো কথা বলবো। আরও কিছু আছে, যে কিছু বিষয় আছে অপু বিশ্বাসের পিছনে এমনভাবে লেগে আছে। কেন লেগে আছে? কিছু নায়িকারা, অপু বিশ্বাসের কারণে অনেক নায়িকার কেরিয়ার নষ্ট হয়েছে, এ ধরনের কথা। অপু বিশ্বাস যখন শাকিব খানের সাথে মুভি করে, তখন কিন্তু ওই সময়টাতে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা ছিল, অনেক সুন্দরী নায়িকা, যেমন বিশেষ করে পূর্ণিমা, আর অনেকে আছে, নাম নাই বললাম। তখনকার সময় কিন্তু সবাই খুবই জনপ্রিয় এবং সুন্দরী নায়িকারা ছিল। তো অপু বিশ্বাসের পিছনে লাগার আরও কিছু রিজন আপনাদের সাথে তুলে ধরবো, আর বুবলির কন্যা সন্তান নিয়ে কথা বলবো। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, ভালো আছেন কি না জানাবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখবেন। সবাই তাহলে চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনাদের সাথে চ্যানেলের বিষয়ে কিছু একটু কথা বলি। আমি যেহেতু ক্যামেরার সামনে কাজ করি না, স্ক্রিনে কাজ করতেছি না, ক্যামেরার পিছনে, তো সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও ফুটেজ লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে ভিডিওর। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি ভিডিওতে। তো সেটা আপনারা আশা করছি অনেকেই বুঝেন না, যার কারণে একটু বুঝিয়ে বললাম। তো আমার সাথে আপনারা সামনে এগিয়ে আসেন, আমি ভিডিও শুরু করি। গতকালকে নিমুখ হারাম মির্জাফর গৌতম শাহ একটা বুবলি কন্যা সন্তান নিয়ে কথা বলেছে। হ্যাঁ, অপু বিশ্বাস নাকি গৌতম শাহর কারণে জনপ্রিয়তা পেয়েছে। চিন্তা করেন কত বড় বেইমান আর নিমুখ হারাম। এই গৌতম শাহকে পরিচিতি কে পাওয়াই দিছে? কার মাধ্যমে এই গৌতম শাহ পরিচিতি পাইছে বলেন তো? মানে এই গৌতম সাহা তাকে কে চিনত? নায়িকার অপু বিশ্বাসের পিছন ঘুরে অপু বিশ্বাস একটা সময় তার লাইফে যখন এক পরকীয়া নারী ঢুকে তার জীবনটা তছনছ করে দেয়, অপু বিশ্বাস তখন কিছুটা কাছ থেকে দূরে ছিল। অপু বিশ্বাসকে সে গৌতম শাহ মানে টার্গেট করছে যে যদি অপু বিশ্বাসকে নিয়ে কাজ করা যায় তাহলে গৌতম শাহ এস্টাবলিশড হবে। সেই কারণে সে অপুর বাসায় নিয়মিত যাতায়াত করতো এবং অপু বিশ্বাসকে কাজের জন্য প্রেশার করতো। সেটা সম্পূর্ণ তার নিজের স্বার্থে, কারণ অপু বিশ্বাস ১০০ মুভির নায়িকা, শাকিব খানের নায়িকা ছিল, শাকিব খানের ওয়াইফ, শাকিব খানের বাচ্চার মা। সেখানে অপু বিশ্বাসের কি আবার নতুন করে কিছু পরিচয় করানোর প্রয়োজন আছে? তো এই লোভী মির্জাফর গৌতম সাহা সে অপু বিশ্বাসকে দিয়ে পরিচিতি পেয়ে আজকে অপু বিশ্বাসের নামে বাজে রটানোর চেষ্টা করছে। আর একদল বুবলির ফালিত যেগুলো আছে ওইগুলা শাকিব খানের ক্যাপশন নিয়ে চালাইতেছে যে হ্যাঁ দেখেন ক্যাপশন তো কি লিখছে, এই যে মেয়েকে স্বীকৃতি দিছে। ছি, লজ্জা, এত লজ্জা, মানে নির্লজ্জের মতো এই কাজের মহিলাগুলা বুবলির, যে এই মহিলাগুলাকে বলি যে ক্যামেরার সামনে আইসা যে বলো শাকিব খান স্বীকৃতি দিছে, কি নির্লজ্জ কথাবার্তা। একটা বাবা তার সন্তান হয়েছে, সে একজনের সন্তান হয়েছে হাজব্যান্ড ওয়াইফের, সেটার স্বীকৃতি নিয়ে জনগণ কেন হাহাকার করবে বলেন তো আপনারা? কত বড় নির্লজ্জা, মানে লজ্জা হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে যে শাকিব খান স্বীকৃতি দিছে। তার মধ্যে শাকিব খান যদি কিছু না বলে তারাও সন্দিহান যে এই বাচ্চাটা শাকিব খান গ্রহণ করে কি না। লজ্জা, একেবারে লজ্জাজনক। কারণ হয়েছে
শাকিব খান বাচ্চা যদি স্বীকৃতি দেও, আজ না হোক কাল যদি বাচ্চা স্বীকৃতি দেও, কিন্তু এই বুবলিকে স্বীকৃতি শাকিব খান কখনো দিবে না। কারণ বুবলির দেখেন সামান্য একটা ট্যাগ করা একটা পোস্ট শাকিব খানকে করছে, সে তার নিজের পেজে এই বুবলির পোস্টটা পর্যন্ত শেয়ার করে নাই। বুবলিকে এমনভাবে রাখছে দাসীর মতো, যেমন আগের দিনের রাজা বাদশারা যেভাবে দাসীর পেটে বাচ্চা জন্ম দিত, যে দাসীর কোনো স্বীকৃতি নাই, রানী হইতে পারবে না। রানী একজনই, ডালিউড কুইন অপু বিশ্বাস রানী। আর আগের দিনের রাজা বাদশারা যেভাবে দাসীর পেটে বাচ্চা জন্ম দিয়ে দাসীকে কোনোদিন রানীর মর্যাদা দিত না, দাসীর কাতারেই থাকতো। দাসীকে দিয়ে শুধু বাচ্চা লালন পালন এবং বাচ্চা জন্ম দিত। বুবলির অবস্থা হয়ে গেছে ঠিক সেই রকম। বুবলির করা পোস্টটা পর্যন্ত শাকিব খান তার ফেসবুক পোস্টে মানে অ্যাকসেপ্ট করে নাই, ঠাঁই পায় নাই। তারপরে দেখেন তার সন্তান হওয়ার পরেও পূর্ণিমার সাথে শাকিব খান ছবি তার চ্যানেলে তার পেজে সে পোস্ট করছে। ফেসবুকে সে পূর্ণিমার হাতে চুমু খেয়ে পূর্ণিমার পাশে বৈশা কাছে যায় ফটোশ্যুট করে ওইগুলো কিন্তু শেয়ার করে দিছে। কিন্তু বুবলি আফার সামান্য একটা ট্যাগ করছে, ওই ট্যাগটা শেয়ার করেনি। আরেকটা জিনিস বলি, তারা বলে অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে, তাতে কি হয়েছে? অপু বিশ্বাস নিজের যোগ্যতায় আজকে এই জায়গায়। অপু বিশ্বাসের জন্য যদি ডিভোর্স হয়েই যায়, অপু বিশ্বাসের জন্য এটা সবচেয়ে ভালো। এরকম স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। যে একটা সন্তানের স্বীকৃতির জন্য সুপারস্টার যারা আছে তাদের নিয়ে পাবলিকের কিউরিওসিটি প্রচুর থাকে। আপনি দেখেন আমাদের পাশের দেশে দেখেন শাহরুখ খান কি তার 4টা বাচ্চার স্বীকৃতি নিয়ে এত যন্ত্রণা করছে, মানে এত কিছু করতে হয়েছে। শাহরুখ খানের বাচ্চা হয়েছে, সে তো সরাসরি ক্যামেরার সামনে আনছে। তারপর হয়েছে এই যে বলিউডের যত নায়ক নায়িকা, কারিনা কাপুর, সাইফ আলী খানের আগের ঘরে 2টা বাচ্চা আছে, পরে আবার বিয়ে করছে। ওই 2টা বাচ্চাকেও কিন্তু সাইফ আলী খান অস্বীকার করে নাই, তাদের নিয়েই আছে। কিন্তু আবার কারিনার 2টা বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাই জানতে পারছে, কারণ এদের লাইফ নিয়ে সাধারণ দর্শকরা মানে দেখতে পছন্দ করে। কারিনা সাইফ আলী খান একসাথে সংসার করে, এই জন্য তারা দেখাইতেছে। কিন্তু এই বুবলিকে তো শাকিব খান স্বীকৃতি দেয়নি। বুবলি হলো শাকিব খানের দাসী বাচ্চা পেটে নিবে। ওই যে সুলতান সোলেমানে আমরা দেখেছি যে দাসীদের পেটে বাচ্চা দিত, তো বুবলিরে দাসী বানায় রাখছে শাকিব খান। ছিল শাকিব খানের সম্পদের উপরে। শাকিব খানের সাথে আদৌ বুবলির সংসার করে খাওয়ার মতো কখনোই মানসিকতা নিয়ে বুবলি আসে নাই। বুবলির পুরো পরিবারের নজর ছিল শাকিব খানের সম্পদের প্রতি। তো সেটার প্রতি হ্যাঁ, সম্পদের অংশীদার হয়তো হয়ে যেতে পারবে, বাট বুবলি কখনো শাকিবের সাথে সংসার করতে পারবে না। শাকিব কখনো বুবলিকে তার কাছে রেখে সংসার কখনো করবে না। আপনি দেখেন পূর্ণিমার সাথে যদি এত ছবি শাকিব পোস্ট করতে পারে তার ফেসবুক পোস্টে, শাবানা ম্যাডামের ছবি পোস্ট করতে পারে, বুবলিও কিন্তু শাকিব খানের একটা নায়িকা। দেখেন ওয়াইফ বাদ দেন, একজন সহকর্মী হিসাবেও কিন্তু তার একটা ছবি তার পেজে পোস্ট করতে পারতো, কিন্তু কখনো আপনারা দেখেন নাই। শাহরুখ খান কি তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যায় না? তারপর হয়েছে অক্ষয় কুমার কি যাচ্ছে না? এর নাম কি সালমান খান কি তার পরিবার নিয়ে যে কোনো অকেশনে আসতেছে না? এদের বিষয়গুলো দেখেন। তো বুবলিকে শাকিব খান দাসী বানায় রাখছে, শুধু বাচ্চা দিবে। তারপরেও দেখেন লাড্ডুর মা কিন্তু গোটা জাতি কিন্তু অপেক্ষা করছিল এই লাড্ডুর মা কবে আবার শাহরিয়া নাজিম জয়ের শোতে যায় কাঁদবে। কিন্তু এবার আর এই ভুল করবে না, কারণ হচ্ছে গতবার তো যা জল ঘোলা করছে, মানুষ থুতু মারছে। বাংলাদেশে 95% মানুষ এই বুবলিকে ঘৃণা করে, তো থুতু মারছে সবাই। তাও 1 মাস অপেক্ষা করছে, দেখছে শাকিব খান তার ফেসবুক থেকে একটা পোস্ট দিয়ে সে জানায় কিনা মেয়ের বিষয়। দেখে যে জানাইতেছে না, পাবলিক ঘোষণা দিয়ে দিছে, অ্যাডলব খান ঘোষণা দিয়ে দিছে শাকিব খানের মেয়ের, কদিন পরে তাপসও ঘোষণা দিয়ে দিতে পারে। তো সেই ভয়ে বুবলি তাড়াতাড়ি করে যখন দেখছে অ্যাডলব খান বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেলে যখন এগুলা বলে দিছে, ও নিজের ফেসবুক পেজে পোস্ট করছে দেখে বাংলাদেশ প্রতিদিন মনে হয় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাক্ষাৎ
সাক্ষাৎকার দেওয়াতে সঙ্গে সঙ্গে বুবলি সেই দিনে বুবলি সঙ্গে সঙ্গে যখন অ্যাডলব খান বলছে সেই দিন রাতে সন্ধ্যায় মনে হয় নাকি বিকালে, যে বুবলির সঙ্গে সঙ্গে তার ফেসবুক পেজে দিল, ফেসবুকে স্ট্যাটাস দিছে শাকিব খানকে ট্যাগ করে। কিন্তু শাকিব খানের জন্য 1 মাস অপেক্ষা করছে বুবলি যে শাকিব খান বলে কিনা, দেখে যে শাকিব খান বলে নাই। আরেকটা বিষয়, শাকিব খান মনে হয় মেয়ে দেখতে যায় নাই। যদি মেয়ে দেখতে যাইতো শাকিব খান অবশ্যই এই বুবলি ছবি তুলে রাখতো, মেয়েকে কোলে নিয়ে ছবি তুলে রাখতো, এটা দিয়ে সার্টিফিকেট বানাইয়া গলায় ঝুলাই তো নিজে, ফেসবুকে তো অবশ্যই ঝুলাই দিত, ফেসবুকে অবশ্যই ছবি দিয়ে ঝুলাই দিত। এটা নিয়ে কথা বলতেছি, একটা কথা বলি, আরেকটু কথা বলি আপনাদের সাথে, যে কিছুর পাবলিক কিছু বুবলির ভাড়া করা যে কাজেরগুলো আছে ওইগুলারকে দিয়ে বলে যে অপু বিশ্বাস অনেক নায়িকাদের কেরিয়ার নষ্ট করছে। আরে ভাই, অপু বিশ্বাস কি ছবি বানাইছে? অপু বিশ্বাস কেরিয়ার নষ্ট করবে? ও ছবি তো বানাইছে প্রযোজক পরিচালক, এবং তারা কাকে নিবে, কাকে দিয়ে লাভবান হবে, কাকে দিয়ে ব্যবসার সফল ছবি হবে, তাদের পকেট ভরবে, তারা তো তাকেই নিবে। তো ওই সময় অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা ছিল, তারা শাকিব খানের নায়িকা হওয়া থেকে বঞ্চিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তো সেই কারণে এখন তোফের মুখে কে? অপু বিশ্বাসকে নিয়ে কেন ছবি করলো? এখন এটা তো অপু বিশ্বাস কারো ক্যারিয়ার নষ্ট করতে যায় নাই, এটা পরিচালক অপু বিশ্বাস শাকিব খানের জুটিকে পছন্দ করছে, তারা তাকে দিয়ে লাভবান হয়েছে, এই জন্য তাকে নিছে। তো এদের ভিতরে কিছু হিংসা, বুঝছেন, অনেক হিংসা, ষড়যন্ত্রের কোনো শেষ নেই অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস এখন মাহফুজ কাদেরী সহ আছে কাতারে। আর গৌতম সাহা দালালের কথা বলি, দালাল এখানে আইসা বলে যে অপু বিশ্বাসের কেরিয়ার সে বানাইছে। অপু বিশ্বাসকে গৌতম সাহা দালাল ছেড়ে যায় নাই, দালাল গৌতম সাহাকে অপু বিশ্বাস ছেড়ে দিছে, অপু বিশ্বাসের বার্থডেতে এই শেষরাজ গিয়ে গৌতম সাহা গিয়ে উপস্থিত হয়েছে। অপু বিশ্বাস কি ডাকছিল? এখন ফ্যাট ব্যবসা শেষ, আর ফ্যাট ব্যবসা করতে পারবে না গৌতম শাহ। এখন কি করবে? এখন কিছু না কিছু একটা বলে তাকে ভাইরাল হওয়া লাগবে, নতুন করে ভাইরাল হইতে লাগবে। ওই যে ইঁদুর মুখীকে নিয়ে আবার আইসে উপস্থিত হয়েছে মেহজাবিনকে নিয়ে। কালকে দেখেন মেহজাবিন আর ইঁদুর মুখী আসছে, মেহজাবিনকে দেখতে কতটা মার্জিত লাগতেছে, আর ইঁদুর মুখী এমন একটা গেট আপ নিয়ে আসছে, মনে হচ্ছে যে আগে তো বোটক্স করে চেয়ারের আফ্রিকান নাইজেরিয়ান বানাই ফেলছিল, তো এখন এই বোটক্সগুলো রিডিউস করার পর ইঁদুর মুখী এখন আগের চেহারায় ফিরে আসাতে নিজেকে নায়িকা মনে করতেছে, এখন সব কাপড় চোপড় খুললা নাচতেছে। মেহজাবিন আসছে, সে একজন ছোট পর্দার জনপ্রিয় হিরোইন, হ্যাঁ, তাকে কত সুন্দর মার্জিত লাগতেছে। এই দালাল গৌতম শাহ এখন মেহজাবিনকে টার্গেট করছে, জানে যে মেহজাবিন একটা ভদ্র এবং তার অনেক জনপ্রিয়তা আছে, এখন মেহজাবিনকে টার্গেট করছে আর কি। তো ফ্যাট ব্যবসা কিন্তু গৌতম শাহর এখন বন্ধ, ফ্যাট ব্যবসা দিয়ে ভাইরাল হয়েছিল, এখন ইঁদুর মুখীর আর গৌতম শাহর কাজ টোটালি নাই। তো যার কারণে এখন অপু বিশ্বাসকে নিয়ে খোঁচাইয়া বাজে উক্তি করে এখন ভাইরাল হইতে চাইতেছে। অপু বিশ্বাস এদের কি গোনার টাইম আছে? অপু বিশ্বাস এখন আবার ইয়েতে আছে, কাতারে আছে মনে হয়, সম্ভবত শুটে গেছে। আবার পার্লার ওপেনিংয়ের সময় এই শেষরা গৌতম শাহারে ডাকে নাই, এই জন্য তো মানে ফেসবুকে এসে কান্নাকাটি করলো যে তাকে ডাকে নাই। এরপরে এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে, অপু বিশ্বাস বার্থডেতে গিয়ে যায়, উপস্থিত হয়েছে শেষরা ওইখানে যে নিজে থেকে উপস্থিত হয়ে গিফট নিয়ে যায়, এখানে যাই অপু বিশ্বাসের সাথে ছবি তুললো এবং ভিডিও করে তার ফেসবুক পেজে ছাড়ছে। অপু বিশ্বাস কিন্তু এই শেষরার কোনো ভিডিও কিন্তু তার পেজে দেয় নাই, সে নিজেই গেছে গিফট নিয়ে যাই, আবার ভিডিও করে তার ফেসবুক পেজে কিন্তু সে দিছে। শেষরা গৌতম শাহ এখন কি করছে জানেন? হ্যাঁ, নিজে থেকেই বুঝে গেছে অপু বিশ্বাস যে তাদেরকে মানে করছে, বয়কট করছে। মাহফুজ কাদেরী যে অপু বিশ্বাসের নিয়ে কাজ করে, আজকে মাহফুজ কাদেরীর জনপ্রিয়তা এবং ফিনান্সিয়াল অবস্থা এই গৌতম শেষরারে পিস করে দিছে, যার কারণে এখন পাগল হয়ে গেছে, যার কারণে গৌতম শাহ এখন উঠবট আর বারিশা গং সবাই মিলে মানে অপু বিশ্বাসের পিছনে বিভিন্নভাবে এখন তাকে পোক করার চেষ্টা করতেছে, আবার তার নাম নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আর বারিশা দুজনে হয়েছে মানে শেষরা প্রকৃতির লোক, যেভাবেই হোক তারা আলোচনায় থাকতে হবে, ভাইরাল হওয়া লাগবে, সেজন্য অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে চলে আসছে। শেষরা বলে কি অপু বিশ্বাসের নাকি জনপ্রিয়তা এই গৌতম দালালের জন্য নাকি হয়েছে। আসলে জানি না এর মাথায় গিলু আছে কিনা। অপু বিশ্বাসের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, সেটা সবাই জানে,
সব সময় থাকবে। অপবিশ্বাস কেন এখন মুভি কিন্তু কয়টা হয়, বছরে একটা মুভি হয় না, তো তারপরেও সবচেয়ে বেশি জনপ্রিয় অপবিশ্বাস। তো অপবিশ্বাস 100-র অধিক মুভি করেছে, প্রত্যেকটা মুভি কিন্তু সুপারস্টারদের সাথে। সে যেমন যেমন মান্না মান্না তারপর শাকিব খান তো আছে, আপনারা শাকিব খানের অবস্থান তো জানেনই। মানে সেজন্য সবসময় অপবিশ্বাসের লেভেল টপ লেভেলেই থাকে। টাকার মানে স্যাসরা নায়িকার সাথে অপবিশ্বাসের জনপ্রিয়তা হয় না। যার আলোচনায় আসছে, যার কোনো ফ্যান বেস ছিল না, যে সে আলোচনায় আসছে প্যাট নিয়ে, সে আলোচনায় আসছে পরকীয়া নিয়ে। আজকে মানে কয়জন মানুষ তাদেরকে চিনে, তাদের যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ অপবিশ্বাসের কারণে। অপবিশ্বাস যদি না থাকতো তাহলে এদের কিছুই হইতো না। যখন আসছিল কোনো ফ্যান বেস কি বলে 10-12টা মুভি করার পরও কেউ করতো না। আলোচনায় আসছে কীভাবে, শাকিব খানের জীবনে ঢুকে অপবিশ্বাসের সংসার নষ্ট করে। এর মুভি আমরা সেই ছোটোবেলায় থেকে দেখি, উনি মুভি করে আজকের অপবিশ্বাস 100টা মুভি করে। আর অপবিশ্বাস কোনো ব্যবসা করে নায়িকা হয় নাই, কোনো পুরুষের সাথে পরকীয়া করে কারো সংসার ভেঙে নায়িকা হয় নাই। ছোট্টখানি বয়সের মধ্যে সে পরিশ্রম করে, মানে তার যোগ্যতা দিয়ে তারপরে আলোচনার মধ্যে আসছে। দেখেন, অপবিশ্বাসের নিয়ে কথা বললে নেক্সট টাইম অনেক ভেবে চিনতে এই দালালদের কথা বলা উচিত, কথা বলা উচিত। পাবলিক কিন্তু সবাই জানে, আর পাবলিক খেপলে কিন্তু খবর হয়ে যাবে এসব দালালদের। এখানে শেষ করব। আর আপনাদের যদি ধৈর্য থাকে, ভিডিও কি ছোট বানাবো না বড় বানাবো, বা অপবিশ্বাসকে নিয়ে আরও অনেক কথা আছে, আরও অনেক কথা বলার আছে। তো আপনাদের ধৈর্য থাকলে আপনারা বলবেন ছোট করে ভিডিও বানাবো না বড় করে ভিডিও বানাবো, অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আজকে চলে যাচ্ছি, পরবর্তীতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।